রাসেলস ভাইপার একটি বিষাদর সাপের নামই নয়, বরং বর্তমানে এক আতঙ্কের নাম। সামাজিক যোগাযোগের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক। রাসেলস ভাইপার সাপটির ইংরেজি নাম হলো, বাংলা নাম কিন্তু চন্দ্রবোরা। স্বভাবে শান্ত এবং নিরীহ প্রজাতির এই সাপটিকে দুযুগ আগেও বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করেন বন্য ও সাপ গবেষকরা। কিন্তু দুযুগ পর এই সাপের আবির্ভাবের মূল কারণ হচ্ছে একই জমিতে সারা বছর ধরে বিভিন্ন ফসলের চাষাবাদ। দুযুগ আগে বাংলাদেশে খাদ্যে ততটা স্বয়ংসম্পূর্ণ ছিল না, ফলে রাসেলস ভাইপারদের খাদ্য অভাবে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। বর্তমানে তাদের খাদ্যের যথেষ্টতা বৃদ্ধি পাওয়ার কারণে রাসেলস ভাইপার যে ধরনের বন্য প্রাণীদেরকে ভক্ষণ করতে পছন্দ করে, সেই ধরনের প্রাণীগুলো কৃষি ক্ষেত্রে থাকার কারণে আবার রাসেলস ভাইপার প্রকৃতিতে ফিরে এসেছে। বাংলাদেশের রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চল সহ বাংলাদেশের প্রায় 27টি জেলায় এই সাপ ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার দ্রুত বংশ বিস্তার করে। রাসেলস ভাইপার সাপের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ডিম না দিয়ে সরাসরি বাচ্চা উৎপাদন করে। এরা একসাথে 3 থেকে 63টি বাচ্চা দিয়ে থাকে, যা তাদের বংশ বৃদ্ধির অন্যতম মূল কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। সাপটি খুব ভালো সাঁতারু এবং এই সাঁতারুর কারণে তারা পানিতে অনেক দূর পর্যন্ত সাঁতরিয়ে তাদের অবস্থানকে পরিবর্তন করে নিতে পারে। রাসেলস ভাইপার চেনার উপায় কি? রাসেলস ভাইপার সাপের দেহ মোটা সোটা, লেজ শুরু হয়ে থাকে, মাথার চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু, শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ার কারণে এরা শুকনো পাতার মধ্যে নিজেদেরকে সহজে লুকিয়ে ফেলতে পারে। এদের আবাসস্থল কোথায়? এদেরকে সাধারণত কৃষিক্ষেত্রে বেশি পরিমাণ দেখতে পাওয়া যায়। এরা মানুষ থেকে, লোকালয় থেকে একটু দূরে থাকতে পছন্দ করে। ভাইপার সাধারণত ইঁদুর প্রজাতির ছোট বন্য প্রাণী ভক্ষণ করতে পছন্দ করে, তাই এদেরকে কৃষিক্ষেত্রে বেশি পরিমাণে পাওয়া যায় বলে বিশেষজ্ঞদের ধারণা। রাসেলস ভাইপারকে নিয়ে বর্তমানে যে আতঙ্কটা ছড়িয়ে পড়েছে সেটা কতটুকু যৌক্তিক? বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশের একমাত্র রাসেলস ভাইপারই বিষধর সাপ নয়, বরঞ্চ সাপের বিষধর হিসাব করতে গেলে রাসেলস ভাইপার হচ্ছে 7 নম্বর। বিশেষজ্ঞরা আরো বলেন রাসেলস ভাইপারে কামড়ে সাথে সাথে রোগী মারা যায় না, 72 ঘন্টা পর রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে। রাসেলস ভাইপারের কামড়ে বাংলাদেশে একজন 15 দিন পর্যন্ত বেঁচে ছিল, সেই রেকর্ড কিন্তু রয়েছে। তাই বিশেষজ্ঞদের অনুরোধ, ভাইপারে কাউকে আক্রমণ বা ধ্বংসন করে তাহলে ওজাদের কাছে না গিয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র এবং হসপিটালে নিয়ে যেতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালে রাসেলস ভাইপারের জন্য অ্যান্টিভেনম দেয়া আছে এবং রাসেলস ভাইপারের আক্রমণের প্রথম 100 মিনিটের মধ্যে যদি রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয় তাহলে সেই রোগী ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে অনেকাংশে বেঁচে যায়। এতে করে মৃত্যুর ঝুঁকির হার অনেক কমে যায় বলে বিশেষজ্ঞরা ধারণা করেন। আজকে এই পর্যন্ত। যুগ যুগান্তরের সাথে থাকবেন। নতুন আরো অনেক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন।